এন্টারপ্রেনার হতে চাও, ভালো কথা। আগেই বলছিলাম এত বড় রিস্ক না নিতে, কিন্তু আমার কোনো কথাই তো তুই শুনলেন না। তোমার কোন কথাটা শুনলাম না? আমি বলছিলাম কোনো একটা জব করতে, জাস্ট বাসায় বলার মতো হলেই হবে। সেই জবের টাকা সেভ করে সেই সেভিং অ্যামাউন্ট দিয়ে তো তুমি এন্টারপ্রেনারশিপ স্টার্ট করতে পারতা, তাই না? এসব বলা অনেক সহজ, করা অনেক কঠিন। একটা জবে ঢুকে গেলে তো আমি অন্টারপ্রেনার হতে পারবো না। তুমি খুব ভালো করেই জানো আমি সবসময় চেয়েছি নিজে কিছু করতে। আমি আসলে তোমাকে এখন এসে এত প্রেশার করতাম না, কিন্তু তুমি তো আমার বাসার অবস্থা জানো। এতদিন আমি নানা অজুহাতে সবাইকে মানা করেছি, এখন আর মানা করতে চাই না। মানে কি? তুমি আর কয়েকটা দিন আমার জন্য ওয়েট করতে পারবে না? আমি তোমাকে কি বলতেছি নাফিস, যেহেতু তুমি তোমার ডিসিশন থেকে সরে আসতে চাচ্ছ না, আমার ফ্যামিলিও আর আমার জন্য ওয়েট করবে না। ইনফ্যাক্ট আমি চাইও না ওরা ওয়েট করুক। আই থিঙ্ক উই শুড গো সেপারেট। আমি ব্রেকআপ ওয়ার্ডটা ইউজ করতে চাই না, কারণ আমাদের মধ্যে এরকম কোনো ঝামেলা হয় নাই, কোনো থার্ড পার্সন আসে নাই। সো আই থিঙ্ক সেপারেশন ইজ মোর সুটেবল টার্ম হিয়ার। সেপারেশন? হ্যাঁ নাফিস, তুমি একবার ঠান্ডা মাথায় চিন্তা করো, আমি শিওর তুমি বুঝতে পারবে।